হ্যালো বন্ধুরা, আমি তনয়। তো বন্ধুরা, তোমরা সব ভালো আছো? তো আশা করি বন্ধুরা তোমরা সব ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা নতুন আমি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, তোমাদের আমি আজকে দেখাবো এই দেখো স্টেবিলাইজারের যে ভোল্ট মিটারগুলো আছে, চৌকো যে ভোল্ট মিটারগুলো, এই ভোল্ট মিটারগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয় সেটাই তোমাদের বন্ধুরা আজকে আমি দেখাবো বন্ধুরা। তো এই ভোল্ট মিটারটা প্রথমে আমি এই দেখো বন্ধুরা, এই কারেন্টের লাইন দিয়ে দেখাবো ভোল্ট মিটার উঠছে কিনা। এই দেখো বন্ধুরা, কারেন্টের লাইন দিয়েছি। দেখো বন্ধুরা, আলো জ্বলছে। দেখো বন্ধুরা, কাটা শো করছে না। তো ভোল্ট মিটারটা বন্ধুরা খারাপ আছে। তো বন্ধুরা আমি দেখাবো, দেখো। তখন বন্ধুরা প্রথমে আমি এই ভোল্ট মিটারটা খুলে নেব। প্রথমে আমি এই স্ক্রুপটা খুলে নিই। এই দেখো, দিয়ে বন্ধুরা এই দেখো, এই চারটে নাট আছে, এই স্ক্রুপগুলো আছে, এই চারটে স্ক্রুপ আছে। এই স্ক্রুপ চারটে আমি খুলে নেব। দেখো বন্ধুরা, এই চারটি স্ক্রু আমি প্রথমে খুলে নিয়েছি, আমার ওপেন হয়ে যাবে। দেখুন, এই দেখো বন্ধুরা, এর মধ্যে এমন কিছুই থাকে না, থাকে একটা শুধু কয়েল বন্ধুরা। এই দেখো, এই কয়েল আর এই যে রেজিস্ট্যান্স থাকে। আর দেখবা এই রেজিস্ট্যান্সটার সঙ্গে এই যে সরু তার আছে বন্ধুরা, এই সরু তার, এই তারগুলোই কেটে যায়। এই দেখো বন্ধুরা, এক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। এই দেখো বন্ধুরা, এই সরু তারটা আছে, দেখেছো বন্ধুরা, এই তারটা ঠিক এর সঙ্গে লাগানো থাকে। এই যে রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সের সঙ্গে ঝালাই করা থাকে বন্ধুরা। এই দেখো, এই সরু তারটা এই রেজিস্ট্যান্সের সঙ্গে ঝালাই করা থাকে। এই ঝালাইটাই ঠিক এক্ষেত্রে খুলে গিয়েছে, যার জন্য এই মিটারটা ভোল্ট মিটার ঠিকঠাক কাজই হচ্ছে না। তা আমি এই তারটা আমি ঠিকঠাক করে ঘষে ঝালাই করে দেবো বন্ধুরা। ঝালাই করে দিয়ে দেখাবো ভোল্ট মিটারটা ঠিক হয়েছে কিনা। তো প্রথমে চলো, এই তারটা প্রথমে আমি এর উপরে নিকেল থাকে বন্ধুরা, এই নিকেলটারে ঘষতে হবে বন্ধুরা। এই দুটো তার আছে, এই যে কয়েলের তার দুটো তার, একটা এই পয়েন্টের সাথে লাগানো আছে বন্ধুরা, আর একটা এই রেজিস্ট্যান্সের সঙ্গে রয়েছে। তাই রেজিস্ট্যান্সের সঙ্গে যেটা রয়েছে সেই তারটাই কেটে গিয়েছে। সেই তারটাই কেটে আমি ঘষে আমি এর সাথে ঝালাই করে দেবো, দিয়ে দেখবো ভোল্ট মিটারটা ঠিক হয় কি না। তো বন্ধুরা, আশা করা যায় হয়েই যাবে, অসুবিধা হবে না। চলো আমি একটু ঘষে নিই। দেখো বন্ধুরা, আমি হালকা একটু ঘষে নিলাম, নিয়ে আমি তারটারে ঝালাই করব। এই বন্ধুরা, আমি ঝালাইটা করেছি। এবার আমি রেজিস্ট্যান্সটা পিনটা আমি একটু ঝালাই করে নেব। এই যে এই পিনটা, দিয়ে দেখো বন্ধুরা, এই যে সরু তার থাকে কয়েলের, এই তারটা আমি ওই রেজিস্ট্যান্সের সঙ্গে ঝালাই করে দিচ্ছি। বন্ধুরা, খুব সরু তার, তো যার জন্য তারটা ধরতে খুব সমস্যা হচ্ছে। তা চলো, আমি তো ঝালাই তো করবোই, আমিও ছাড়বো না ঝালাই না করে। যে বন্ধুরা, আমি ঝালাই করে দিচ্ছি।
দিয়ে বন্ধুরা আমি দেখো ঝালাই করে দিয়েছি ঠিক এই রেজিস্ট্যান্সের সঙ্গে একটা সরু তার দিয়ে আমি দেখব ভোল্টমিটারটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। তো বন্ধুরা এই ভোল্টমিটারগুলো বাজারে কিনতে গেলে অন্তত 80 থেকে 100 টাকা দাম নেবে, যেগুলো ইলেকট্রনিক্স দোকানেই পাওয়া যাবে। তো আমি ভোল্টমিটারটা যদি ঠিক করে দিই তো আমরা 80 থেকে 100 টাকা সেভ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা ভোল্টমিটারটা ঠিক হয়ে গেছে। তো আমার দেখেছো বন্ধুরা, এই দেখুন কারেন্টের লাইন দিলাম, এই যে দেখো বন্ধুরা। তো আমার ভোল্টমিটার ঠিক হয়ে গেছে, 80 থেকে 100 টাকা বন্ধুরা আমি সেভ করে ফেলেছি। তো বন্ধুরা তোমরাও যদি দেখো ভিডিওটা পুরো দেখো এবং দেখে চেষ্টা করো অবশ্যই করে তোমরাও এই ভোল্টমিটারগুলো ঠিক করতে পারবে, আশা করা যায় ঠিক করতে পারবে এবং 80 থেকে 100 টাকা তোমরা সেভ করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমার যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো এবং সাবস্ক্রাইব করছো না, তো বন্ধুরা তোমাদের আমি বলে দিই অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিও। তোমার একটা সাবস্ক্রাইব আমার বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। তো তুমি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা সেই ভিডিওগুলো কেমন লাগছে সেই লিখে আমাকে জানিও, ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিও এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও লিখে জানিয়ে দিও। তো বন্ধুরা টাটা, বাই বাই।